রিতার খুঁটিনাটি নতুন ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত। আজকে ঘুম থেকে উঠে এত ভালো লাগছে, দেখি বেশ রোদ উঠেছে আর আমি তাড়াতাড়ি করে সমস্ত ঘরের কাজ করে বাজারে চলে গেলাম। অনেক দিন বাজারে যাওয়া হয় না, ঘরে যা ছিল সেই রান্না হয়েছে। দেখো আমি কত কি বাজার করে নিয়ে এসেছি। লতি নিয়ে এসেছি, বরবটি নিয়ে এসেছি, কুঁদরি নিয়ে এসেছি আর নিয়ে এসেছি টমেটো। তো এগুলো সব ফ্রিজে গুছিয়ে রাখতে হবে। তো সেগুলো সব ঢেলে পরিষ্কার করে একটুখানি ফ্রিজে গুছিয়ে রাখবো। আর আগের দিনের কলমি শাক ছিল, সেগুলোকে শেষ করতে হবে, তাই কলমি শাক কাটতে বসে গেলাম। আর মাঝখানে গিয়ে আবার রান্নাটাও বসিয়ে দিলাম, যাতে রান্নাটা দেরি হয়ে যাবে সেই কারণে। তো একদিকে গ্যাসে তোমার ভাত বসালাম আর ডাল বসালাম। আর সকালবেলা সমস্ত বাসন ধুয়েছিলাম, সেগুলো গুছিয়ে রাখার সময় পাইনি। আর রান্নাঘরে যদি বাসন থাকে রান্না করতে প্রচণ্ড কষ্ট হয়। সমস্ত রান্নাবান্না হয়ে গেছে। এখন একটু স্নানের আগে সমস্ত বিছানাগুলো একটু ঝেড়ে নিয়ে একটা চাদর পেতে দিলাম। তো সব সময় মনে হয় যেন ঘর দুয়ারগুলো বেশ ফিটফাট করে রাখলে ভালোই লাগে, সেই কারণে। আর এই কদিন ধরে এত বৃষ্টি হচ্ছিল, বিছানার চাদর টাদর পাল্টাতে পারছিলাম না, কারণ বিছনার চাদর তুলে সেগুলো ধুতে হবে আর কোথায় মেলবো, ওই একটা সমস্যা। সেই কারণে আজকে চাদরগুলো পাল্টে দিলাম, সেগুলো আবার কালকে ধুয়ে দেবো। আর ঘর দুয়ার বেশ ফিটফাট থাকলে মনটাও ভালো লাগে। তাই আজকে দেখো ফার্নিচারগুলোও অনেক দিন মোছা হয় না, সেগুলো একটু মুছিয়ে নিলাম। আর এই মেঘলা দিনে না একদম কাজ করতে ভালো লাগে না, মনে হয় যেন খুব ঘুম ঘুম পায় আমার। মানে অন্ধকার, ঘরগুলো অন্ধকার অন্ধকার থাকে তো ঘুম ঘুম পায়, সেজন্য কাজ করতে না। আজকে একটু রোদ হওয়াতে বেশ কাজে মন লেগেছে আমার। স্নানের আগে সমস্ত কাজ করে নিলাম। রান্না হয়ে গেছে বলে রান্নাঘরটাও বেশ পরিষ্কার করে নিলাম। আর একটু কয়েকটা বোতলে জল ভরতে হবে, সেগুলো ভরে নিলাম। ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আজকের মতো আসি, টাটা।